সাবনেটটা নিয়ে কাজ করি 700 হোস্ট যেটা ছিল 172.16.0.0/22 তাহলে আমরা VLAN 10 এর জন্য আমরা এখানে অ্যাড্রেসটা নিয়ে নিলাম 172.16.0.0/22 মানে একটা স্পেসিফিক সাবনেট। আরেকটা VLAN এর জন্য আমাদেরকে কি করতে হবে নেক্সট সাবনেটওয়ার্কটা ইউজ করতে হবে। নেক্সট সাবনেটওয়ার্ক অ্যাড্রেস কত ছিল মনে আছে তোমাদের? ডিপ অ্যাপ্লিকেশনে করেছি না আমরা সাবনেটিং গুলো 172.16.4.0/23 এরকম ছিল। সেই অনুযায়ী আমাদের নিয়ম হচ্ছে পিসি গুলোতে বলে দেওয়া আছে আমরা শুধু ফার্স্ট আইপিটাকে অ্যাসাইন করব। তাহলে এই রেঞ্জের ফার্স্ট আইপি অ্যাড্রেস কি হবে 172.16.0.1 সাবনেট মাস্ক ছিল 255.255.252.0 গেটওয়ে অ্যাড্রেস কত ছিল নিজেদের খাতা খুলে একটু বলো দেখি 172 ভ্যালিড আইপিটা ছিল কি গেটওয়ে অ্যাড্রেস লাস্ট ভ্যালিড আইপি কত ছিল 172.16.3.254 ছিল এরকম সবার কাছে হ্যাঁ তাহলে আমরা এই অ্যাড্রেসটাকে VLAN 10 এর জন্য রাখলাম। একই ভাবে VLAN 20 এর জন্য আমরা যে পিসিটাকে অ্যাসাইন করেছি তার আইপি অ্যাড্রেসটা নিব 172.16.4.1 254.0 লাস্ট আইপি কত ছিল 172.16.5.255 এরকম 254 এরকম আসছিল 7 ছিল না নাই না হচ্ছে ডিএলএসএম এর পড়া ঠিক আছে। এখন যদি তোমাদের কাছে প্রশ্ন করি এখানে আমি একটা VLAN 10 এর রিপ্রেজেন্টেটিভ রেখেছি এখানে আমি VLAN 20 এর একটা রিপ্রেজেন্টেটিভ আমি যদি VLAN 10 এর জন্য আরো দুইটা পিসি দিতে চাই পারবো পারবো না VLAN 10 এর জন্য প্রভিশন কয়জনের আছে 15 জনের আছে আমরা জাস্ট এখানে কয়জনকে দেখাচ্ছি একজন আরো তিনজন যদি দিতে চাই সম্ভব না নেওয়া তাদের আইপি অ্যাড্রেসটা কোন রেঞ্জের মধ্যে হবে ফার্স্ট পিসি কোন সাবনেটের আন্ডারে হবে VLAN 10 এর যে ইউজারদেরকে দিব 16.0 এই যে 00/22 এটার যে রেঞ্জ যে 0.1 থেকে 3.254 এর মধ্যে একটা আইপি নিয়েছি আরো যে তিনজনকে আমি অ্যাডিশনালি অ্যাড করব ওই রেঞ্জের মধ্যে কি করব তিনটা আইপি অ্যাড্রেস নিয়ে একই ভাবে যদি VLAN 20 এর জন্য আমি 5টা পিসি দিতে চাই পারবো 5টা পিসি নিতে পারবো হ্যাঁ পারবো। এখানে দুইটা জিনিস মনে রাখবা VLAN 10 এর জন্য নিতে পারতেছি 20 এর জন্য নিতে পারতেছি প্রোভাইডেড দ্যাট যখন আমরা কানেক্ট করব পোর্ট নাম্বারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে 20 এর জন্য পোর্ট নাম্বার কত থেকে 16 থেকে 24 মানে 20 এর আন্ডারে যত পিসি অ্যাড হবে এই পোর্টগুলো ইউজ করে হতে হবে 10 এর আন্ডারে হচ্ছে 2 থেকে 50 তাহলে 10 এর মধ্যে যতগুলো পিসি অ্যাড হবে এই পোর্টগুলোকে ইউজ করে হতে হবে কথা বুঝতে পারছো দিস ইজ দ্য সিম্পল বেসিক অফ ক্রিয়েটিং VLAN ক্লাস কত জানো তাহলে VLAN 10 যখন আমরা ক্রিয়েট করতেছি VLAN 10 এর সাবনেট VLAN 10 এর রেঞ্জ এবং তার পোর্টের যে অ্যালোকেশন এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে as well as VLAN 20 এর ক্ষেত্রে তার সাবনেট তার পোর্টের অ্যালোকেশন এই জিনিসগুলো আমাদেরকে মেইনটেইন করতে হবে লোকালি যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে কাজ করছি। এই হচ্ছে আমাদের বেসিক VLANs how to create VLAN how to provide a name for the VLAN how to make access port for the VLAN how to put the IP addresses for the
এটা বোঝা হয়ে গেলে বা এটা আমরা ক্লিয়ার হয়ে গেলে আমি নেক্সট অংশটায় যাব, রান কোডের অংশ। কারো কোনো কোশ্চেন আছে? বোঝা গেছে? আমরা পারবো একটা সিম্পল সুইচের মধ্যে ভিলেন ক্রিয়েট করতে, তার নাম দিতে, সেখানে ভিলেনগুলোর জন্য পোর্ট অ্যাসাইন করতে পারবো। কিভাবে করে? যদি রেঞ্জ থাকে রেঞ্জ ধরে অ্যাসাইন করব, যদি সিঙ্গেল থাকে সিঙ্গেল ভাবে অ্যাক্সেস কোড হিসেবে অ্যাসাইন করব। আর মিস মাল্টিপল রাউটার থাকলে সেক্ষেত্রে কি হবে? রাউটার এখনো দেখাইনি, মানে মাল্টিপল আমরা রাউটার এখন এইটুকুতে আছি। রাউটার দেখাবো আগে, একটু জাস্ট যখন যদি শেষ হয়ে যায় তাহলে আমি রাউটার দেখাবো। ঠিক আছে? পারবো তাহলে আমরা আইপি অ্যাড্রেস অ্যালোকেশন, পোর্ট অ্যালোকেশন এন্ড সুইচের ভিতরে কমান্ড লাইন অ্যালোকেশন করা যাবে। এখন হার্ডেল হচ্ছে আমার প্যাকেট পাঠানো। আমরা আগে এতদিন পর্যন্ত দেখে আসছি একই সুইচের আন্ডারে সেম ল্যানের সবাই, এখন আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ল্যানের ইউজাররাও থাকতে পারে। যখনই একটা সাবনেট থেকে একটা ডিফারেন্ট সাবনেটে প্যাকেট পাঠাতে হয় তখন আমাদের কানেক্টিং ডিভাইস রাউটারের হেল্প লাগে। অ্যানুয়াল কথা বুঝতে পারছো? আমরা যখন এক ল্যান থেকে আরেক ল্যানে কোনো ডেটা ট্রান্সমিশন করতে চাই তখন সেখানে আমাদের কানেক্টিং ডিভাইস রাউটারের হেল্প লাগে। রাউটার ছাড়া কি আমরা পাঠাতে পারি? পারি না। কারণ যখন আমরা এক ল্যান থেকে আরেক ল্যানে মুভ করি আমরা ডেটা লিংক লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারে মুভ করতেছি। তো নেটওয়ার্ক লেয়ারের যে কানেক্টিং ডিভাইস রাউটার তার হেল্প লাগে। সিমিলার কনসেপ্ট এখানেও কাজ করবে। আমরা এই ভিলেন আমাদের একটা সাবনেট, এই ভিলেন আমাদের আরেকটা সাবনেট। আচ্ছা আমি নোটপ্যাডে এটা একটু লিখে দেই। দিস ইজ ভিলেন 10, এই ইনফরমেশন গুলো যদি লিখে লিখে তোমরা কাজ করো তাহলে দেখো ভুল কম হবে। কোড অ্যাসাইন হচ্ছে পাসিফানের 0/2 থেকে এটা সেটা হচ্ছে ভিলেন 20, কোড অ্যাসাইন হচ্ছে পাসিফানের 0/16 থেকে তার মানে আমি ভিলেন কে একটা ডিফারেন্ট সাবনেট, ভিলেন 20 একটা ডিফারেন্ট সাবনেট, এক সাবনেট থেকে আরেক সাবনেটে যখন প্যাকেট পাঠাতে যাব আমার অবশ্যই কার হেল্প লাগবে? রাউটারের হেল্প। বাট এখানে রাউটারের একটা সিঙ্গেল পোর্ট দিয়ে সুইচের পোর্টটা কানেক্টেড আছে। তখন আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করব? কারণ আমরা জানি রাউটারের যে পাসিফানের পোর্ট সুইচের সাথে কানেক্টেড থাকে ওই সুইচ যে ল্যানের সাথে কানেক্টেড থাকে তার গেটওয়ে অ্যাড্রেসটা হয়ে যায় ওই পোর্টের আইপি অ্যাড্রেস। বাট এখানে সুইচটা একটা সিঙ্গেল ল্যানের সাথে কানেক্টেড না, সে মাল্টিপল ল্যানের সাথে কানেক্টেড আছে। আমরা চাইলে আরো ভিলেন এখানে ক্রিয়েট করতে পারি, নট অনলি টু, মোর দ্যান টু। সেই ক্ষেত্রে রাউটারকে রাউটার অন এ স্টিক এই মেথডের আন্ডারে নিয়ে এসে কনফিগারেশন করতে হবে, যেটা আমরা 3D স্লাইডে দেখেছি। রাউটার অন এ স্টিক মেথডটা ট্র্যাডিশনাল ইন্টার ভিলেন রাউটিং এর জন্য হেল্প করে থাকে। কিভাবে? বাই ক্রিয়েটিং সাব ইন্টারফেসেস। ঠিক আছে? বাই ক্রিয়েটিং সাব ইন্টারফেসেস। আসলে আমরা দেখি সাব ইন্টারফেস গুলো কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা রাউটারের কমান্ড লাইন ইন্টারফেসে যাচ্ছি, একদম ইনিশিয়াল থেকে আসছে, রাউটারকে এনেবল করে নিচ্ছি, রাউটারকে কনফিগার মোডে নিয়ে যাচ্ছি। রাউটারের যে পোর্টটা এখানে কানেক্টেড পাসিফানের 0/0 সেই পোর্টে ঢুকে পোর্টটাকে ফার্স্টে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি নো শাটডাউন কমান্ডের মাধ্যমে। এক্সিট করে বের হয়ে গেলাম। এখন আমাদের রাউটার অন এ স্টিক প্রবলেমটাকে যে সলভ করব তার কাজ শুরু করতেছি বাই পুটিং .10, কারণ আমরা VLAN 10 ক্রিয়েট করেছি। VLAN 10 এর গেটওয়ে অ্যাড্রেসটা
তাহলে ভিলেন টোনটা কোথায় বসাবো, রাইট? সেই কারণে আমাদেরকে ডট মেথড অ্যাপ্লাই করে ডট মেথড IEEE 802.1q মেথডটাকে অ্যাপ্লাই করব, বা সেই প্রোটোকলের আন্ডারে থেকে আমরা সাব ইন্টারফেস ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে ডট চেইন এখানে যদি ভিলেন 2 ক্রিয়েট করতাম তাহলে ডটের পরে কত দিতাম? ডট টু আমরা যদি